30,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার যুবক। তো আপনারা অবগত আছেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে অতীতে পুলিশের মাদক বিরোধী অভিযানের অনেকগুলো ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরে এসেছি। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি আরো একবার ধলাই থানার সম্মুখে। তো ধলাই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে 30,000 ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল আলিম নামের এক যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে। আমরা এখনো পর্যন্ত যতটুকু তথ্য অবগত হয়েছে, আরো একজন পাচারকারী, তারা দুইজনে ছিলেন একসাথে। তো পুলিশের অভিযানের সময়ে তুতান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো ইতিমধ্যে সেই মাদক পাচারকারী আব্দুল আলিমকে তোলা হয়েছে। সেখান থেকে পুলিশ রিমান্ড চাইবে, যদি কোর্ট রিমান্ড মঞ্জুর করে তাকে রিমান্ডে নিয়ে আসা হবে। আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইছি যে যারা মাদক দ্রব্য চোরাচালানের সহিত জড়িত আমাদের দেশের শত্রু তারা। আর আমাদের এ রাজ্যর মধ্যে দিয়ে বহির্রাজ্য থেকে মাদক দ্রব্যগুলো পাচার করে নিয়ে যাওয়ার সময়ে অনেক সময় কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে। তো গত কিছুদিন বিরতির পর আজ আরো একবার ধলাই পুলিশের হাতে ধরা পড়লো 30,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য বলা হচ্ছে 9 কোটি টাকারও অধিক হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সে বিষয়ে নিজের ফেসবুক পেজে সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা তার স্ক্রিনশট মুখে তুলে ধরবো। তো আমরা যে বিষয়টি বলতে চাইছি, যারা মাদক চোরাচালানের সহিত যুক্ত তারা কিন্তু বসে নেই। তারা প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মাদকদ্রব্য যে পাচার, যেটা বাণিজ্য, সেটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনুরূপ গতকাল রাতে যে অভিযানটি হয়, সে অভিযানের সময়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি স্কুটিতে করে মাদকদ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে, সেটা পুলিশের কাছে খবর ছিল। তো সেই মোতাবেক পুলিশ আগে থেকে ওত পেতে থাকে। সেই ধলাই থানা থেকে অন্তত 3 কিলোমিটার দূরত্বে কাটাকাল নামক স্থানে, 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে কাটাকাল নামক স্থানে একটি স্কুটির গতিরোধ করে, আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। স্কুটিটি এখানে রয়েছে। তো সেই স্কুটিটির গতিরোধ করে পরবর্তীতে একজন পালিয়ে যায় এবং একজনকে পাকড়াও করে আব্দুল আলিম নামের যুবকটি পুলিশের হাতে আটকা পড়ে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 30,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পোস্ট থেকে আমরা যতটুকু অবগত হয়েছি, সেখানে উল্লেখ রয়েছে 9 কোটি টাকারও অধিক। আমি যে বিষয়টি আরো একবার আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে দেশের শত্রুরা আমাদের দেশকে ধ্বংস করে দিতে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। উপত্যকাকে যে শুধু মাদক দ্রব্য পাচারের করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা নয়, কিন্তু আমাদের এতদ অঞ্চলেও আমরা দেখেছি ইতিমধ্যে অনেক মাদকাসক্তকে আমরা পাই। অনেকগুলো এডিক সেন্টারও গড়ে উঠেছে। আমাদের এতদ অঞ্চলের যারা যুবক বা যারা ইতিমধ্যে অনেক কিশোর, যারা সবে কিশোর থেকে যৌবনে পা দিয়েছে, এরকমের অনেকে কিন্তু অত্যন্ত ভালো ঘরের সন্তান, তারা কিন্তু সেই সমস্ত মাদকে আসক্ত হচ্ছে। তো মাদক আসক্তি, যেটা মাদক যে একবার নেওয়া শুরু করে দিয়েছে তার জীবনটা শেষ। আমরা দেখেছি এখন অনেকের মরার বয়স হয়নি, কিন্তু সেই মাদক আসক্তির কারণে অকালে সে মৃত্যুবরণ করেছে। তো আমরা অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, যাতে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছায় এবং যে সমস্ত মাদক ব্যবসায়ীরা রয়েছেন আর যারা এই সমস্ত বিষয়ে যাতে সজাগতা আমাদের সমাজের মধ্যে সৃষ্টি হয়। পুলিশ প্রতিনিয়ত ধরছে, পুলিশি ধরপাকড়ের মধ্যেও কিন্তু সেই সমস্ত অবৈধ মাদকের পাচার বাণিজ্য থামছে না। যে বিষয়টি আমরা উল্লেখ করব, প্রতিনিয়ত পুলিশের হাতে মাদক সরবরাহকারীরা ধরা পড়ছে, কিন্তু তার পরবর্তী সময়েও কিন্তু মাদকের অবৈধ চোরাচালান বন্ধ হচ্ছে না। কোনো একটা ফাঁক দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে, আমাদের পার্শ্ববর্তী মণিপুর আছে, মিজোরাম আছে, তো সেই দুইটি রাজ্যের সীমান্ত কিন্তু মায়ানমারের সহিত যুক্ত রয়েছে। আমরা সেই সমস্ত সীমান্তের কোনো একটি ফাঁক দিয়ে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে প্রথম মাদক প্রবেশ করে, আর তার পরবর্তীতে সেই সমস্ত মাদক আমাদের জেলা হয়ে আমাদের রাজ্যের ভিতরে প্রবেশ করে, কাছাড় জেলা হয়ে অসমে প্রবেশ করে, এখান থেকে বহির্রাজ্যে পাচারের চেষ্টা করা হয় এবং স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করা হয়। আর সেই সমস্ত মাদক সেবন করে অনেকেই কিন্তু অকালে প্রাণ দিয়ে দিচ্ছেন। তো সকলের কাছে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করবেন। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে
আমাৰ এই অভিযান অব্যাহত আছে। যোৱা বিগত দিন ধৰিও আমাৰ এই অভিযান অব্যাহত ৰাখিছো। আৰু এই এটা অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা, যোৱা আবেলি সময়ত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলো। ধলাই থানাৰ অন্তৰ্গত কাটাখাল নামৰ এটা জাগা আছে, সেই ঠাইত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। আৰু সেই অভিযান কালত আমি 30,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো। আৰু এই অভিযান কালতে এজন ব্যক্তি সৰবৰাহ কৰা, এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰা এজন ব্যক্তি, তেওঁৰ নাম আব্দুল হালিম, 42 years old। তেওঁৰ দেউতাকৰ নাম আছিলে লেট মদাছাৰ আলী লস্কৰ, সপ্তগ্ৰাম ধলাই। এই অঞ্চলৰ তেওঁ বাসিন্দা আৰু তেখেতে এই গোটেই সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। মানুহজনক আমি যেতিয়া ধৰিবলৈ সক্ষম হলো, তেওঁৰ পৰা যেতিয়া আমি খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই বৃহৎ পৰিমাণৰ 30,000 ইয়াবা টেবলেট আমি তেওঁৰ পৰা জব্দ কৰিবলৈ আমি সক্ষম হলো। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলো, তাৰ চোৰাং বজাৰত আনুমানিক বজাৰ মূল্য হৈছে 9 কোটি টকা। আৰু এই অভিযান কালত তেওঁ ব্যৱহাৰ কৰা, সৰবৰাহ কৰিবৰ কাৰণে, নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁ এগৰাকী এটা বাহন ব্যৱহাৰ কৰিছিলে, স্কুটিখনৰ নাম্বাৰ হ'ল AS11V 4890। এই স্কুটিখন তেওঁ ব্যৱহাৰ কৰিছিল আৰু এই স্কুটিখনো আমি এই অভিযান কালত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো। গোটেই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আমাৰ ইয়াৰ মাধ্যমে, মানে কাছাৰ জিলাৰ মাধ্যমেদি ইয়াক বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা পৰিকল্পনা আছিলে। গতিকে আমাৰ অভিযান বৰ্তমানলৈকে অব্যাহত আছে আৰু এই নিচাযুক্ত সামগ্ৰী, ভয়াৱহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব। সমাজের শত্রু, দেশের শত্রু, এই সমস্ত মাদক সরবরাহকারীদের পুলিশে ধরিয়ে দিবেন সেই আশাটুকু রেখে এই মুহূর্তে ধলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজি।